আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল বন্ধুরা, কপিরাইট এটা কিন্তু বড় একটা সমস্যা আপনার চ্যানেলের জন্য। আপনার চ্যানেল যদি নতুন হয় তখনও সমস্যা, আপনার চ্যানেল যদি পুরানো হয় তখনও সমস্যা। কেন কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে ইউটিউব থেকে। প্রথমত হলো কপিরাইট থেকে বাঁচতে হলে আপনার কী করতে হবে, আপনাদের কাছে তিনটি। একটি হলো কপিরাইট কি, আরেকটি হলো কপিরাইট থেকে কীভাবে ফাঁসবেন, আরেকটি হলো কপিরাইট জন্য না আসে এই কাজটা আপনি করলে তাহলে আপনার জন্য ভালো হবে। এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওতে দেব। আশা করি যারা অলরেডি কপিরাইট স্ট্রাইক খেয়ে ফেলেছেন আপনার চ্যানেলে, এখন থেকে আর আপনি কপিরাইট খাবেন না এবং আপনার চ্যানেল সিকিউর রাখতে পারবেন। দেখেন, অনেকজন আমাকে কমেন্ট করে, আমার কি হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে ভাই আমার চ্যানেলে কপিরাইট চলে আসে, কীভাবে করবো, কী কাজটা করবো, এই নিয়ে একটা ভিডিও দেন। এই জন্য ভিডিওটা দিলাম। আর আপনারাও যদি আমাকে কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, #সাপোর্ট। আপনার সমস্যা আশা করি আপনার সমাধান দিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে আছে। আপনি চাইলে অনলি ভয়েস করতে পারেন, কল করতে পারেন, এভরিথিং। আপনি সবসময় আমার সাথে কানেক্টেড হতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে কানেক্টেড হতে পারেন। কথা না পারি এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। কপিরাইট, এই কপিরাইট হলো আপনি যদি অন্যজনের অনেক কিছু ইউজ করে থাকেন আপনার ভিডিও, তখন কিন্তু আপনার ভিডিওটা কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবে। এখন আপনারা বলবেন অন্যজনে কি আপনার ভিডিওতে ইউজ করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি সিম্পল একটা ফটো যদি আপনার ভিডিওতে আপনি ইউজ করে থাকেন তখন কিন্তু সেখান থেকে কপিরাইট। যে ফটোটা আপনার ভিডিওতে কাজে লাগাচ্ছেন সেই ফটোতে যদি অন্যজনের কোনো নাম, ওয়াটারমার্ক একটা লেখা থাকে তখন কিন্তু সেই ফটো থেকে কিন্তু আপনি একটি কপিরাইট খেয়ে যাবেন। এটা কিন্তু অবশ্যই আপনি দিয়ে দিল কপিরাইট। এটা অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি যে কোনো ভিডিও ইউজ করে থাকেন আপনার ভিডিওর জন্য, যে কোনো ফটোস ইউজ করে থাকেন আপনার ভিডিওর জন্য, সেটা কিন্তু রয়্যালিটি ফ্রি হতে হবে, কপিরাইট ফ্রি হতে হবে। এটার জন্য কী করবেন, আপনি যে কোনো আপনার ভিডিও রিলেটেড ফটোস আপনাকে ব্যবহার করতে হবে। সেখানে কোনো ওয়াটারমার্ক, কোনো লেখা যদি থাকে অবশ্যই সেটা রিমুভ করে নেবেন। না হলে ওয়াটারমার্ক লেখা ছাড়া আপনি সেই ফটোসটা ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। যে কপিরাইট থেকে বাঁচার কী উপায়, কপিরাইট থেকে বাঁচার একটি উপায়, সেটা হলো আপনাকে নন কপিরাইট মিউজিক, নন কপিরাইট ফটোস, নন কপিরাইট ভিডিও আপনি কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে হবে। এখন এটা কোথা থেকে পাবেন, কীভাবে পড়বেন এই ভিডিওতে বলবো। আশা করি ভিডিওটা এই বলতে যারা দেখতেছেন ভিডিওতে একটা লাইক তো বলবেন না, আর অবশ্যই থাকলে কমেন্ট করতে বলবেন। দেখেন, এখন ইউটিউবে কিন্তু আপনি চাইলে যে কোনো মিউজিক আপনি পেতে পারেন রয়্যালিটি ফ্রি। হ্যাঁ, আপনার ভিডিওর জন্য আপনি কিন্তু এখন আমার ভিডিওতে একটা মিউজিক শুনতে আসেন, সেটা কিন্তু নন কপিরাইট, আমি ইউটিউব থেকে নিয়েছি এবং আমার ভিডিওতে আমি অ্যাড করেছি। আমার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। কেন আসবে না, আমি যেটা রয়্যালিটি ফ্রি নিয়েছি। আপনি চাইলে গুগলেও নিতে পারেন, অনেক সাইট আছে, অনেক সাইট থেকে কিন্তু রয়্যালিটি ফ্রি মিউজিক নেওয়া যায়। আপনি যদি কমেন্ট করেন তাহলে কোথা থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক পাবেন, ভিডিও পাবেন, ফটোস পাবেন, আপনি যদি কমেন্ট করেন তাহলে সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও আপনার সাথে শেয়ার করবো। অবশ্যই আজকে ভিডিও দেখার পরে কমেন্ট করবেন। দেখেন, এখন কত হলো আপনার ইউটিউবের যে মিউজিক লাইব্রেরি আছে সেখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবেন, আপনার জন্য বেস্ট হবে। এটা গেল। আপনি যে কোনো নন কপিরাইট যে সাইটটি আছে সেই সাইট থেকে আপনি ভিডিও নেবেন, আপনার জন্য বেস্ট। গুগল থেকে যে ফটোসটি আপনি নেবেন সেটি কিন্তু কোনো ওয়াটারমার্ক লেখা ছাড়া থাকবে, তাহলে কিন্তু আপনার কী হলো, আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে। এই তিনটা উপায় আপনার জন্য অনেক বেস্ট, যেন আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক না আসে। আপনার সাথে শেয়ার করতে যে সেটা আপনি যে কোনো ভিডিও, এখন কিন্তু এটা রুলস আছে, আপনি যে অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, আপনি যে কারেন্ট ভিডিও আপনি ইউজ করতে পারেন অনলি 5 সেকেন্ড। ফটোস আপনি ইউজ করতে পারেন কিন্তু 5 সেকেন্ড, এর বেশি যদি যান তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো আপনি যদি ইউটিউব লাইব্রেরি থেকে কোনো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার মন পছন্দের আপনি নাও পেয়ে থাকেন, অন্য কোনো সাইট থেকে পান অথবা অন্যজনের ভিডিও থেকে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আপনাকে ডিসক্লেমার দিতে হবে অথবা তা থেকে ক্রেডিট দিতে হবে। এই ভুলটা কিন্তু আমরা অনেকজন করে থাকি, হয়তো বা আপনিও করে থাকেন। কোনো ক্রেডিট ছাড়াই আপনি যে কেউ মিউজিক আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দেন, ভিডিও ইউজ করেন, এটা করা যাবে না। আপনাকে ক্রেডিট দিতে হবে। অবশ্যই তাকে ক্রেডিট দিলে হয়তো বা আপনি কপিরাইট থেকে কিছু বাঁচতে পারবেন। এই ছিল কিছু উপায় কপিরাইট থেকে বাঁচার জন্য। আশা করি আজকে ভিডিওতে আমি আপনার শেয়ার করলাম। অবশ্যই আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে বলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অবশ্যই একটা কমেন্ট আপনাকে করতে হবে, সেটা হলো #সাপোর্ট। তাহলে আপনার চ্যানেলটা আমি ফ্রিতে প্রমোট করে দেবো। তাহলে এই পর্যন্ত সবাই থাকবেন, দেখবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।